একের পর এক ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নতুন নতুন ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হচ্ছে স্বৈরাচারের দোসররা। এজন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় ৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন তিনি। এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে কলঙ্কিত করতে চাইলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত জনগণ। রাজধানীর রামপুরায় এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। খান আলামিনের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম, ন্যাপ ভাসানী ও পিপলস পার্টির সাথে বৈঠক হয় বিএনপির লিয়াজু কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ৩ দলের নেতারা বলেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে যার মাধ্যমে ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মিত হবে। যে কোনো কিছুর বিনিময়ে মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সামনে রেখে আজকে ২৪-এর বিজয়কে ধরে রেখে আমরা এগিয়ে যেতে চাই। জাতীয় নির্বাচন করে এই যে সংস্কারগুলো আছে তা রেফারেন্ডামের মাধ্যমে যেন এই সংস্কারগুলো হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একের পর এক ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে নতুন নতুন ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হচ্ছে স্বৈরাচারের দোসররা। এজন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। আনসারের একটা ঘটনা ঘটে গেছে এবং এর পেছনে কারা ছিল এটা নিয়ে অনেক পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। বিভিন্ন মিল কারখানায় আজকে বিভিন্ন ধরনের গার্মেন্ট, ওষুধ ফ্যাক্টরি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে। এগুলোতে পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে যাতে দেশটা স্থিতিশীল থাকে। স্বৈরাচার পতন আন্দোলনে শহীদদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তেমনই একজন শহীদ রাজধানীর রামপুরা বউবাজার এলাকার রিকশা চালক সাগর মিয়া। ১৯ জুলাই পুলিশের গুলিতে রামপুরায় নিহত হন তিনি। তার পরিবারকে তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত স্বাধীনতাকে কলঙ্কিত করতে চাইলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত দেশের জনগণ। গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। এখন তো আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেক সমস্যার আমরা নিরসন করব, কিন্তু এখন আবার রাস্তায় ব্যারিকেড এবং দেশটাকে নানা দুর্যোগের মধ্যে ঠেলে দেওয়ার পায়তারা করছেন যারা, তাদেরকে আপনারা সবাই চেনেন, আমরা সবাই চিনি। তাদের কাছে আছে অনেক কালো টাকা। এই কালো টাকা ছড়িয়ে তারা এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে এবং আরও করতে পারে। এই জন্য সবাইকে আজকে সতর্ক থাকতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আবারও রুখে দাঁড়াবে জনতা, এমনটাই মনে করেন রিজভী। খান আলামিন, RTV, ঢাকা।